আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি বেলের আচার। আপনারা এই বেলের আচারটি সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। চলুন দেখে নেই কিভাবে বেলের আচার বানাতে হয়। কদবেলের টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমি প্রথমেই বড় সাইজের 3টা কদবেল নিয়ে নিয়েছি। এই কদবেলগুলো এখন আমি ফাটিয়ে নিব। আমি সবগুলো কদবেল ফাটিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এই কদবেলের আচার বানানোর জন্য পাকা কদবেল ব্যবহার করার। এখন আমি একটা চামচের সাহায্যে কদবেলগুলো ছাড়িয়ে নিব। এই কদবেলগুলো গাছ পাকা হওয়ার কারণে খুব সহজেই উঠে আসবে। এভাবে করে আমি সবগুলো কদবেল ছাড়িয়ে নিব। আমার সবগুলো কদবেল ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। কদবেলগুলো দলা পেকে আছে। এখন আমি একটা চামচের সাহায্যে কদবেলগুলো ভালোভাবে মিক্স করে নিব। আপনারা হাতের সাহায্যেও এই কদবেলগুলো ভালোভাবে মিক্স করে নিতে পারেন। কদবেলগুলো দলা পেকে থাকলে কিন্তু কদবেলের আচার খেতে ভালো লাগবে না। তাই আপনারা চেষ্টা করবেন কদবেলের আচার বানানোর আগে কদবেলগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার। কদবেলগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি কদবেলের আচার বানাবো। কদবেলের আচার বানানোর জন্য প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে তাতে 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এই কদবেলের আচার বানানোর জন্য আপনারা সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন। তেল ভালোভাবে গরম হয়ে এলে এখন আমি এখানে অ্যাড করে দিব 2টা কেটে নেওয়া শুকনা মরিচ এবং একটা থেতো করে নেওয়া রসুন। কেটে নেওয়া মরিচ এবং রসুন দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চুলা মিডিয়াম হিটে রেখে আমি 1 মিনিটের মতো এগুলো ভেজে নিচ্ছি। মরিচ এবং রসুন 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি আগে থেকে মিক্স করে রাখা বেলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেলগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এ সময় চুলা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে। চুলা হাই হিটে রেখে কদবেলের আচার বানালে কদবেলগুলো নিচ থেকে লেগে যাবে। কদবেলগুলো তেলের সাথে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। সব কিছু দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। চিনি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। চিনি দিয়ে দেওয়ার পর আচারের মধ্যে পানি ছেড়ে দিবে, এতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। চিনি ভালোভাবে গলে আসা পর্যন্ত আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চুলা মিডিয়াম হিটে রেখে এই আচারটি আমি 15 মিনিটের মতো জাল করে নিচ্ছি। ফিরে আসছি 15 মিনিট পর। আর এই 15 মিনিটের মাঝে আমি কিন্তু কয়েকবার খুন্তি দিয়ে নেড়ে দিব। ফিরে এলাম 15 মিনিট পর। 15 মিনিট পর দেখুন আচারের কালার অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং আচার কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আমি খুন্তির সাহায্যে আবারও একবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা।
এই চাট মশলা দেওয়ার কারণে আচারের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। চাট মশলা দিয়ে দেওয়ার পর এই আচারটি আমি 2 মিনিটের মতো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই কদবেলের আচারটি প্রায় হয়েই গিয়েছে। আমি যেহেতু এই আচারটি সংরক্ষণ করে রাখবো, তাই এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এই হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দেওয়ার কারণে এই আচারটি আপনারা সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। শুধু মাঝে মাঝে রোদে শুকিয়ে নিতে হবে। হোয়াইট ভিনেগার দিয়ে দেওয়ার পর এই আচারটি আমি আর 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। 2 মিনিট পর দেখুন কদবেলের আচার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা আমি ঠান্ডা করে পরিবেশন করে নিব। দেখুন টক ঝাল মিষ্টি কদবেলের আচার দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা অল্প সময়ের মধ্যে এই আচারটি বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারেন। আমার আজকের এই সহজ আচারের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।